কবি বলেন আগার খাহি গৌরেরা রৌশন কুনি গিরে লাজেম সুন্নতে পয়গম্বরি। নবীর সুন্নতকে ফাসাদের জমানায় ফিতনার জমানায় আঁকড়িয়ে ধরো। যদি আঁকড়িয়ে ধরতে পারো তোমার কবরটা আলোকিত হয়ে যাবে। মহান রব বলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পায়রুবি করবে তাকে নবীদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে, সিদ্দিকীদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে, সুহাদাদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে, সালিহিনদের সঙ্গে জান্নাতে দিয়া তাদেরকে পুরস্কৃত করা হবে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণ প্রিয় কলিজার টুকরা সাহাবী সাওবান নামক এক সাহাবী, সাওবান নামক সাহাবী রাসূলকে অনেক ভালোবাসতেন, মুহাব্বত করতেন। রাসূলকে যখন এক মিনিটের জন্য চোখে না দেখত, রাসূলের কথা মনে আসলে নবীজির সাক্ষাৎ যখন না পাইত পেরেশান হয়ে যাইত। সংসারদারি চিন্ত না, ব্যবসা বাণিজ্য চিন্ত না, ছেলে সন্তান স্ত্রী পুত্র চিন্ত না, পাগল পারা হইয়া আমার নবীর সাক্ষাতের জন্য পাগল হইয়া যাইত। কন্যা সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় একদিন ওই সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে না পায়া ছটফট করতেছে। এমন অবস্থায় দোজাহানের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নিকটে আসলেন। আসার পরে সাহাবীকে প্রশ্ন করলেন, হে সাওবান, তোমার কি সমস্যা? তুমি এরকম ছটফট কেন করতেছো? তোমার কোনো সমস্যা আছে নাকি? সাওবান বলে, না গো না, ওগো আল্লাহর হাবিব, আমার কোনো অসুস্থতার কারণে আমি এমন করতেছি না। আমি ছটফট করে দিছি এই কারণে আমি শুনেছি মৃত্যুর পরে আপনি নবীর স্থানে চলে যাবেন, আর আমি আপনার সাহাবী, আমি সাহাবীদের স্থানে চলে যাব। দুনিয়ার বুকে আপনাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, মন টিকে না। আপনার কথা মনে পড়লে যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি আমার শান্তি লাগে না, খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না। আপনাকে দেখলে আমার পরাণটা জুড়াইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسها وليس في قلبك غش لأحد فافعل. ثم قال يا بني
وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من حفظ سنتي أكرمه الله تعالى لأربع خصال المحبة في قلوب الفجرة الحيبة في قلوب الفجرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم عش ما شئت فإنك ميت وأحب ما شئت فإنك مفارقه وعمل ما شئت فإنك تجزى به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ज़मीं टूटे ज़मा टूटे सारा जहां पलट जाए नामुमकिन है मोहब्बत से कदम अपना फिसल जाए बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही हुस्न यूसुफ दम ईसा याद बैज़ादारी आचे खुबा हमादारन तु तन्हा दानी बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिठाना नाम निशा हमारा चीन अरब हमारा
हिंदुस्तान हमारा थमथा न था किसी से सैल रवा हमारा बातिल से दबने वाले आए आसमान ही हम सो बलकर चुका है तो इम्तिहा हमारा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রতি জুমার ন্যায় আজকেও মহান জুমার দিনে পবিত্র জুমার সালাত পড়ার জন্য আসবার এবং বসবার তৌফিক দান করলেন, আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। এই জন্যই মহান সত্তার দরবারে আমরা দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত তো আবুজু কুনাত কুফরে নিয়ামত নিয়ামত তো বেরু কুনাত কুফরে নিয়ামত নিয়ামত তো বেরু কুনাত তু কায়েম বখদমি সতি একদম যে গাইবত মদদমি রসদ দম্বাদাম যে গাইবত মদদমি রসদ দম্বাদাম। আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাকে আপনাকে দয়া আর মায়া না করতেন, মোহাব্বত না করতেন, ভালো না বাসতেন, আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পারতাম না। বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাকে আপনাকে অতি ভালোবাসেন, মোহাব্বত করেন বিদায় আজানের সাথে সাথে আমরা মসজিদে আসতে পারছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার রং তামাশা, টাকা পয়সা, অর্থ অট্টালিকা, বাড়ি গাড়ি সবই দোকার বস্তু। যা কিছু আমরা দেখতেছি এইগুলো সব একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি বা না দেখি সবই আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ হলেন খালেক, আল্লাহ এইগুলা সৃষ্টি করছেন, আবার চোখের পলকেই সবকিছু কি করবেন? ধ্বংস করবেন। এটাই সত্য। তো কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা দুনিয়াতে মুসাফির। কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হ্যায় কুই পीछे रवाना मुसाफिर है कुजा बाशत अतन राया दमीदारद चुगल बुलदर कफस बाशन चमन राया दमीदारद। दुनिया हलो মুসাফির খানা, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি সবই অস্থায়ী। পরকাল হইল চিরস্থায়ী। পরকালের ইজ্জত সম্মান আল্লাহ পাক যেই ওয়াদা করেছেন ওই ওয়াদার মধ্যে চুল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। মহান রব্বুল আলামিন তার হাবিবকে রক্ষা করে বলেন ومن يطع الله والرسول ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين
والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফিতনার জমানায়, ফাসাদের জমানায়, হানাহানির জমানায়, গীবত শিকায়েতের জমানায়, সুন্নত ছেড়ে দিয়ে বেদাত আঁকড়িয়ে ধরার জমানায়, বেপরদগির জমানায়, হারামের প্রচার প্রচলনের জমানায়, ওই কঠিন মুহূর্ত যেই মুহূর্তে ঈমান রাখা মুমিন উম্মতের জন্য এমন কঠিন হয়ে দাঁড়াবে, যেমনি ভাবে জ্বলন্ত কয়লা হাতের মুঠে রাখা যেমন কষ্ট হবে, ওই কঠিন মুহূর্তে যদি আপনার কোনো উম্মত, আপনার কোনো আদনা উম্মত আপনাকে এবং আমি রবকে ভালোবাসে, অনুসরণ অনুকরণ করে, রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পায়রুবি করবে, আল্লাহ পাক বলেন আনআমাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। কন্যা সুবহানাল্লাহ। কিসের সাথে পুরস্কৃত করবেন? আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, নবীদের সাথে কাল হাসরের ময়দানে যখন ঘোষণা হবে জান্নাতের, নবীরা জান্নাতে চলে যাবে, সিদ্দিকিনেরা জান্নাতে চলে যাবে, শুহাদা একরাম জান্নাতে চলে যাবে, সালেহিনেরা জান্নাতে চলে যাবে। এই সকল পুরস্কৃত পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ, নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের জামাত, তাদের সাথে ওই হাসরের ময়দানে যাচাই বাছাই করবে কারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পায়রুবি করছে, তাদেরকে ছাঁটাই করে বাছাই করে নবীদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। হারকে রাখা হিকে বাসদ সুন্নতান, যেই ব্যক্তি ফাসাদের জমানায়, ফিতনার জমানায় নবীর সুন্নত আঁকড়িয়ে ধরবে, আগার খাহি গৌরেরা রৌশন কুনি, আগার খাহি গৌরেরা রৌশন কুনি, গিরে লাজেম সুন্নতে পয়গাম্বরি। তুমি যদি অন্ধকার কবরকে আলোকিত করতে চাও, যেই কবরের ভিতরে বাতি থাকবে না, কোনো লাইটিং থাকবে না, কোনো আলোর ব্যবস্থা থাকবে না, কবি বলেন তুমি যদি ওই অন্ধকার কবরকে আলোকিত করতে চাও, তাহলে দো জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, রহমতের নবী, মায়ার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। কবি বলেন আগার খাহি গৌরেরা রৌশন কুনি, গিরে লাজেম সুন্নতে পয়গাম্বরি। নবীর সুন্নতকে ফাসাদের জমানায়, ফিতনার জমানায় আঁকড়িয়ে ধরো। যদি আঁকড়িয়ে ধরতে পারো, তোমার কবরটা আলোকিত হয়ে যাবে। মহান রব বলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পায়রুবি করবে, তাকে নবীদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে, সিদ্দিকীদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে, শুহাদাদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে, সালেহিনদের সঙ্গে জান্নাতে দিয়া তাদেরকে পুরস্কৃত করা হবে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণ প্রিয় কলিজার টুকরা সাহাবী সাওবান নামক এক সাহাবী, সাওবান নামক সাহাবী রাসূলকে অনেক ভালোবাসতেন, মুহাব্বত করতেন। রাসূলকে যখন এক মিনিটের জন্য চোখে না দেখত, রসুলের কথা মনে আসলে, নবীজির সাক্ষাৎ যখন না পাইত, পেরেশান হয়ে যাইত। সংসারদারি চিন্ত না, ব্যবসা বাণিজ্য চিন্ত না, ছেলে সন্তান স্ত্রী পুত্র চিন্ত না, পাগল পারা হইয়া আমার নবীর সাক্ষাতের জন্য পাগল হইয়া যাইত। কন্যা সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় একদিন ওই সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে না পায়া ছটফট করতেছে। এমন অবস্থায় দো জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা,
হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নিকটে আসলেন। আসার পরে সাহাবীকে প্রশ্ন করলেন, হে সাওবান, তোমার কি সমস্যা? তুমি এরকম ছটফট কেন করতেছো? তোমার কোনো সমস্যা আছে নাকি? সাওবান বলে, না গো না, ওগো আল্লাহর হাবিব, আমার কোনো অসুস্থতার কারণে আমি এমন করতেছি না। আমি ছটফট করে দিছি এই কারণে, আমি শুনেছি মৃত্যুর পরে আপনি নবীর স্থানে চলে যাবেন, আর আমি আপনার সাহাবী, আমি সাহাবীদের স্থানে চলে যাব। দুনিয়ার বুকে আপনাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, মন টিকে না। আপনার কথা মনে পড়লে যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি আমার শান্তি লাগে না। খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না। আপনাকে দেখলে আমার পরাণটা জুড়াইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় জিবরাইল আমিন এই আয়াতে কারিমা নিয়ে অবতীর্ণ হইলেন। অমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পায়রবি করবে, রবের হুকুম মানবে। রব বলেন, আনামাল্লাহ, ওগো হাবিব জানায়া দেন, আপনার ওই পাগলপাড়া উম্মতকে আপনি শোনায়া দেন, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব যাদেরকে আমি দুনিয়ায় পুরস্কৃত করেছিলাম। মিনান নাবিয়িনা, নবীগণ, সিদ্দিকিনা, সিদ্দিকিনগণ, শুহাদা, শহীদগণ, অসলিহিন এবং সলিহিনগণ, এই সকল 4 প্রকার মহামানবদের সঙ্গে আমি তাদেরকে জান্নাত দিব। রাসূল বলেন, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিহা ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লি আহাদিন ফাফআল। সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, হে আমার সাহাবী, তোমার কলবের ভিতরে এমন ভাবে একটা সুন্নত তুমি জারি করো, যেই সুন্নতটা আমি হাবিবে কিবরিয়ার, তুমি যদি সকাল এবং সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার কলবের ভিতরে কোন মানুষের ব্যাপারে হিংসা বিদ্বেষ তুমি রাখবা না। হিংসা বিদ্বেষ এটা উম্মতকে ধ্বংস করার একটা মহামারী, ঠিক না বে ঠিক? একজন আরেকজনকে দেখতে না পারা, একজনের ভালো আরেকজনের সহ্য না হওয়া, একজনের এরকম ভাবে টাকা পয়সা আরেকজনে দেখতে না পাওয়া না পারা, এইটাই হলো হিংসা। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা মানুষকে কি করে? ধ্বংস করে। কেমন? আল্লাহ রাসূল বলেন যে হিংসা মানুষকে এমন ভাবে ধ্বংস করে যেমন আগুন শুকনো লাকড়িকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলেন, যার কলিজায়, যার কলবে সরিষা দানা পরিমাণ হিংসা থাকবে, এই লোকটা জান্নাতে যাইতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, এটা আমার সুন্নাত। তুমি যদি এমন ভাবে কাটাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো ব্যাপারে কোনো হিংসা নাই, চাই সে অমুসলিম হোক, তারপরেও তার ব্যাপারে কোনো তোমার মতানৈক্য নাই, হিংসা নাই, এই আদর্শে যদি তুমি আদর্শবান হইয়া আমার উম্মত হইতে পারো, এটাই আমার সুন্নত। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি হাবিবে কিবরিয়াকেই ভালোবাসলো। কন্যা সুবহানাল্লাহ। রাসূলকে, নবীজিকে ভালোবাসবো কিভাবে? নবীর আদর্শ পালন করার মাধ্যমে, নবীজির সুন্নতের মাধ্যমে, নবীজির অজা কথা, লেবাস, পোশাক, চলা ফেরা, চাল চলন, সব ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নতকে আমরা ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী পুত্র, তোমার চাকরি বাকরি, তোমার ব্যবসা বাণিজ্য, সকল জিনিস থেকে আমি হাবিবকে বেশি ভালো না বাসবা,
আমি রসুলকে বেশি মোহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হইতে পারবা না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামের মজলিসে বলার পরে খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জান মাল ছেলে সন্তান বিবি বাচ্চা থেকেও বেশি ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, আল আন, এখন? তোমার তো দরকার ছিল আরো আগে আমাকে এরকম ভালোবাসা। তাহলে ওমরের মতন ব্যক্তি যদি এই কথা বলতে পারে, তাইলে আমার আপনার অবস্থাটা কি? যে ওমর দ্বীনের জন্য, ইসলামের জন্য কত না কি করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী করুণ কাহিনী। বোন ভগ্নপতি মুসলমান হয়ে গেছে বিদায় তাদেরকে প্রহার করলো। রাস্তার মধ্যে যখন বোন ভগ্নপতি মুসলমান হয়ে গেছে শুই না, সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। খোলা তলোয়ার নিয়ে তাকে যখন আঘাত করবে এমন তো অবস্থায় বলে, ওমর, আগে নিজের ঘরের খবর লও, তোমার বোন এবং ভগ্নপতি মুসলমান হয়ে গেছে, তুমি আমারে মারতে চাও কেন? আগে নিজের ঘর ঠিক করো। ওমর দৌড়াইয়া বোন জামাইয়ের ঘরে যায়া দরজা লক কইরা দেখে যে তারা আল্লাহর কোরআনের তালিম, খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তালিম দিতেছে, কোরআন শিখতেছে। কন্যা সুবহানাল্লাহ। যখন ওমরের কণ্ঠর আওয়াজ আসলো, খাব্বাব সাথে সাথে আড়াল হয়ে গেলেন, তার দৃষ্টি থেকে সরে গেলেন। খাব্বাব জানে ওমর যদি আমাকে দেখতে পায় তাহলে শেষ করে লাইব। তো দরজা খোলার সাথে সাথেই ওমর তার বোনকে জোরে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার কারণে বোনের গাল থেকে রক্ত বাহির হইতেছিল। সেই ওমর, যে ওমর নিজের বোন জামার দাড়ি দইরা হেসরায়া হেসরায়া টাইনা টাইনা মারতেছিল, রক্তাক্ত করে ফেললো। আরে এমন তো অবস্থায় আল্লাহ রসুল আগের রাত্রে দোয়া করছেন, আল্লাহ তুমি ওমরকে, ওমর ইবনুল খাত্তাবকে অথবা আবু জাহেল ইবনে হিশামকে, এই দুইজনের একজনকে মুসলমান বানায়া ইসলামের শক্তি পাওয়ার বাড়ায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। কারণ যুগে যুগে ইসলামের কাজ করার জন্য ইসলামের সৈনিকের প্রয়োজন হয়েছে, ঠিক না বেঠিক মুসলমান? ইসলামের সৈনিক যদি না থাকতো তাইলে ইসলামের পতাকা পতপত করে সারা পৃথিবীতে উড্ডীন হইতো না, ঠিক না বেঠিক? আজকে তো আমরা নানার বাড়ির ছোলা গলা খাইতেছি, বাবাই মুসলমান আমি মুসলমান, আমার আপনার ইমান আনার মাঝে কোনো বাধা সৃষ্টি হয় নাই, আমার আপনার মুসলমান হওয়ার মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই, আমার আপনার ইমান আনার কারণে এরকম ভাবে রক্ত দিতে হয় নাই, জিহাদ করতে হয় নাই, সন্তান হারাইতে হয় নাই, স্ত্রীকে বিধবা করতে হয় নাই, ঠিক না বেঠিক? যেমনি ভাবে হযরতে সাহাবা ইকরাম নিজের সর্বস্ব শেষ করে রসুলের সঙ্গে থাইকা সাহাবী হইয়া তারা তাদের জান দিছেন, মাল দিছেন, ইজ্জত দিছেন, সন্তানকে এতিম করছেন, স্ত্রীকে বিধবা করছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে ইসলামকে ঠিক রাখছেন, ঠিক না বেঠিক?